সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। বাংলায় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন শ্রী শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে বাংলায় এক নতুন যুগের সূচনা হলো। বাংলায় এই প্রথম কোনো বিজেপি শাসিত সরকার গঠিত হলো। শপথ গ্রহণে শ্রী দিলীপ ঘোষ সহ আরো 5 জন পূর্ণ মন্ত্রী হিসাবেও শপথ নিয়েছেন। তাদের দপ্তর বন্টন হয়তো পরে হবে এবং অন্যান্য মন্ত্রীদের শপথও নিশ্চয়ই পরে হবে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সহ আরো প্রায় 20টা রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। বিজেপির এই নতুন সরকারের প্রধান কাজ বা প্রথম কাজ কি হওয়া উচিত? আমার মনে হয় এই সরকারের প্রথম কাজ হবে তৃণমূলের গুন্ডা ও মাফিয়াদের দমন করা। বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও ভালো নয়। এখানে গুন্ডামির ও একটা মাফিয়া রাজ কায়েম হয়েছিল, আমাদের প্রধানমন্ত্রীর ভাষায় যেটা জঙ্গল রাজ। সেই জঙ্গল রাজকে সাফ করাই প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত। এই মাফিয়া এবং গুন্ডাদের দমন করতে পারলে চারিপাশে একটা শান্তির পরিবেশ এবং তোলাবাজি সবকিছু বন্ধ হয়ে যাবে। আর একটা বড় ইস্যু হলো যে রোহিঙ্গাদের ডিপোর্ট করা। এখন এই রোহিঙ্গাদের ডিপোর্ট বা পুশব্যাক নিয়ে বাংলাদেশের সাথেও একটা বোঝাপড়ার ব্যাপার রয়েছে। বাংলাদেশ সরকার এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন যে ব্যাপক হারে যদি পুশ ইন বাংলাদেশে ঘটে। এখন বিষয়টা হলো বিজেপির তরফ থেকে যেটা বলা হয় যে বাংলাদেশ থেকে অনেক রোহিঙ্গা ভোটার, অবৈধ ভোটার ভারতে অবৈধভাবে ভোটার লিস্টে ঢুকে গেছিল এবং সেই সংখ্যাটা অনেক লক্ষ। এবং এই সুযোগটা তৃণমূল সরকার করে দিয়েছিল যাতে নির্বাচনে তাদের ভোটের একটা সুবিধা হয়, কারণ এই অবৈধ ভোটাররা ভোট দিবে তৃণমূলকেই। এখন এসআইআর এর মাধ্যমে এই যে অবৈধ ভোটার গুলাকে বাদ দেওয়া হয়েছে, এর একটা অ্যাডভান্টেজ কিন্তু বিজেপি পেয়েছে, যার কারণে এই এসআইআর এর কিন্তু চরম বিরোধী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।